আমি স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের হবেটা কি। আজকে তার প্রথম পর্ব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো যে একজনের মাসি আরেকজনকে বলছে তোর বাপের নাম ভুলিয়ে দেবো। এটা কোনো আপত্তিজনক কথা নয়, এতে রাগ হওয়া উচিত না, টেনশনও নেওয়ার উচিত না। কিন্তু সেই মাসি যাকে বলেছে সে তো রেগে কাল, সেই মাসিকে বললো তোর বোনপোকে আমি দেখে নেব। আর এইখানে বোনপো সেইটা শুনে তো তড়ি ঘড়ি তাকে ঘুষি মারতে প্রস্তুত। এদিকে সেই বোনপোর শুভচিন্তক তার কাছে আসে আর বলে যে দম নিয়ে নাও একটু, আমি আলুর দম বানিয়েছি, তুমি আলুর দম খাও, কিন্তু আলুর দম খেয়ে তুমি থুতু ছিটাবে না। এদিকে সেই বোনপো জানে না যে ওই লোকটার পেছনে তার একমাত্র বৌদি দাঁড়িয়ে আছে। সে থুতু যেই না ছিটাতে গেছে ওই লোকটা নিচে বসে গেছে আর থুতুটা গিয়ে পড়লো তার একমাত্র বৌদির গায়ে। এদিকে তার বৌদি তো সেই দৃশ্য দেখে একেবারে আগুন, আর খুঁজছিল তার একমাত্র দেওরের একমাত্র দাদাকে। এদিকে সেই একমাত্র দাদার একমাত্র মায়ের ছেলেপক্ষের একমাত্র নাতনি কে তার একমাত্র বৌমার একমাত্র দেওরের একমাত্র দাদা জিজ্ঞেস করছে যে তোকে আমি পচা ডিম আনতে বললাম, পচা ডিম এনেছিস? তখন সেই একমাত্র নাতনি বলছে যে বাবা আমি অনেক খুঁজলাম কিন্তু পচা ডিম পাইনি। বল তুই কী করে জানলি যে পচা ডিম ছিল না? বলল বাবা আমি তো ভেবেছিলাম ওই লোকটার ফেসে পুরো পচা ডিম ছুঁড়ে মারবো, কিন্তু একটা ডিম ফাটিয়ে দেখলাম সব ডিম কিন্তু সেফ আছে, ফ্রেশ আছে, কোনো অসুবিধা নেই। আর ওগুলো পচে ছিল না, সেই জন্য আমি অমলেট বানিয়ে নিয়েছি আর এগ রোল করে নিয়ে এসেছি, খাবে তুমি? বলে তুই খা। একদিকে ভালোই হয়েছে, এত দাম দিয়ে ডিম কিনলাম, আমার মেয়ে খেতে পেলো, খুব খুশি হয়েছে। কিন্তু কথা হচ্ছে আমার কথাটা ভালো মতন শুনুন। সেই জন্য আমি চেঁচিয়ে বলছি, কেননা আপনারা কোনো কমেন্টই করছেন না। যেও কমেন্ট করছে সে একটা গালাগালি দিয়ে ছেড়ে দিচ্ছে। আমি চাই আপনারা শুনুন, সেই জন্য আমি জোরে বলছি, চেঁচিয়ে বলছি। কেননা আমরা মিডিয়াম থেকে আমাদের হক আছে বলার। আজকে আমাদের স্টুডিওতে আছে গন্ডগোল বিশেষজ্ঞ। আচ্ছা আপনি বলুন তো এই ব্যাপারে। এ তো হয়েই থাকে, এ তো কোনো অসুবিধা নেই, আমিও হিংসা করি আমার প্রতিবেশীকে।